শিলিগুড়িতে হবে নতুন হাসপাতাল। মাতৃসদনের যে ফাঁকা জমি, সেই ফাঁকা জমিতে নতুন হাসপাতাল গড়ে তোলা হবে, এরকমটাই পরিকল্পনা। এই নতুন হাসপাতাল হবে আধুনিক পরিকাঠামো নিয়ে। একেবারে ধাপে ধাপে কিভাবে এই হাসপাতাল কিভাবে তৈরি হবে কথা বলবো, সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, একেবারে দেখো, শিলিগুড়ি পৌরসভার যে বাসিন্দা তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা বড় খবর এটা। যেহেতু শিলিগুড়ি পৌরসভার যে নিজস্ব মাতৃসদন রয়েছে তার ঠিক উল্টো দিকে ফাঁকা জমি রয়েছে এবং মাতৃসদনের চারপাশেও কিন্তু প্রচুর ফাঁকা জমি রয়েছে। আজ জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনের পর মেয়র জানান 30 বেডের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে তৈরি করা হবে প্রথম পর্যায়ে। ধাপে ধাপে হয়তো বেডের সংখ্যা বাড়ানো হতে পারে এবং সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। কারণ আমরা জানি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি জেলা হাসপাতাল তো রয়েছে, সেখানে রোগীর চাপ থাকছে। সেই রোগীর চাপ খানিকটা হলেও কিন্তু কমবে যদি এই হাসপাতালটি তৈরি হয়ে যায়, যেখানে একেবারে নিখরচায় পুরসভার বাসিন্দারা সেখানে ট্রিটমেন্ট পাবে। এবং সবচেয়ে বড় খবর যেটা হলো যে ওষুধের জন্য হাহাকার হবে না, রাতেও কিন্তু সেখানে ওষুধের দোকান খোলা থাকবে, চিকিৎসকদের থাকার ব্যবস্থা তো থাকছেই। সেই সঙ্গে এক্সরে থেকে শুরু করে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি সবেরই কিন্তু সুযোগ সুবিধা এখানে থাকবে এবং যাতে আরও বেশি সংখ্যার চিকিৎসক এখানে আনা যায় সেই চেষ্টায় চালানো হবে, এমনটাই কিন্তু আজ জানিয়েছেন মেয়র গৌতম দেব। ওকে, যে আমাদের মাতৃসদন এখানে আমরা প্রসূতি মায়েদের এবং অন্যান্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আমরা দিই, কিন্তু আমাদের একটা সৌভাগ্য আছে যে আমাদের এই জায়গাটাতে রাস্তার দুপারেই দুটো জায়গা আছে। এই জায়গাটা আমরা বাউন্ডারি ওয়াল করেছি চারিদিকে, যে আমরা বোর্ডে আসার পরে এবং তার আগে যতদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিল এইখানটাতে আমরা মাতৃসদনের একটা সেকেন্ড আধুনিক ক্যাম্পাস আমরা তৈরি করব। তার জন্য আজকে সেময়ের সাহেব, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ার, হেলথের MIC, ডেপুটি মেয়র, এখানকার কাউন্সিলর, আমরা সবাই এসেছি, তার প্ল্যানিংটা আমরা তৈরি করেছি। আর চুঁচুড়ায় মানুষের সমস্যা দেখাবো। চুঁচুড়ায় ভ্যাট উপচে পড়ছে রাস্তায়, দুর্গন্ধে মানুষের একেবারে নাবিশ্বাস উঠছে। চুঁচুড়ায় দেখুন ছবি, একজন কাউন্সিলর ওখানে 1 নম্বর ওয়ার্ডে CPIM এর, আর বাকি 29টায় তৃণমূল কাউন্সিলর। স্থানীয়রা কি বলছেন দেখি। পরিষ্কার করছে না, আসছে না, রাস্তাময় 11 নম্বর ওয়ার্ড তো প্রায় নোংরা হয়ে পড়ে, ড্রেনও পরিষ্কার হচ্ছে না, ডাস্টবিনও পরিষ্কার হচ্ছে না, নোংরা নিতে আসছে না। আমরা চাই তো সবসময় সুস্থ পরিবেশ থাক, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাক। প্রচুর নোংরা রয়েছে, নোংরা আপনি যেখানে দেখবেন সেখানেই নোংরা। রাস্তাঘাটে এত এরকম নোংরা ঘাট এরকম কোনোদিন দেখিনি। আমরা চাই তো ভালো জিনিসটা হোক, যেন এসব জিনিসগুলো যেন না হয়। সরাসরি চলে যাবো সোমনাথের কাছে। সোমনাথ, একটা ওয়ার্ডের সমস্যা নাকি 30টা ওয়ার্ডেরই সমস্যা, আর এবং কতদিন ধরে সমস্যা, পুরসভা কি করছে? দেখো দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে আছে। প্রায় দেখা যায় পৌরসভা যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা গেটের সামনে ধর্ণা দেয় এবং তারা কাজ থেকে বিরতি থাকে। এবারও দেখা যাচ্ছে যে গত সপ্তাহ থেকে তারা যে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং এর বাইরে তারা ঘেরাও করেছিল, প্রায় মধ্যরাত অব্দি তারা ঘেরাও করে রেখেছিল। যে পৌর প্রধান এবং কাউন্সিলরদের ঘেরাও করে রেখেছিল, পুলিশের সাহায্যে তারা বেরিয়ে আসে কাউন্সিলর এবং পৌর প্রধান। তারপরের দিন থেকে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা বিরতি রেখেছে এবং পৌরসভার সামনে তারা মাইক লাগিয়ে এখন পুরসভা কি বলছে, কতদিন চলবে এরকম নাবিশ্বাস? দেখো পৌরসভা কতদিন চলবে এই সমস্যা, যতদিন না সদর মহকুমা শাসক তাদেরকে নিয়ে বসছেন, যে তাদের অস্থায়ী যারা কর্মীরা রয়েছে তারা যতক্ষণ বলছে যে সদর মহকুমা আমাদেরকে নিয়ে যতক্ষণ না বসছে আমাদের সাথে আমাদের যে দাবি কোনো মানে এখনো বিষবাও জলে এই সমস্যার সমাধান, বুঝতে পেরেছি। পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না এবং আমাদের যে 65 বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দিতে তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে। আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন। আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুঁচুড়া শহরে এরকমই হবে, কিছু করার নিয়ে আমাদের কি করবো। কর্মচারীদের ভোটাভুটি করতে হয়, ধর্মঘট করতে হলে স্ট্রাইকের সমর্থন পায় তাহলে 60 দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে। আর এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে যায়, আইনত যা হবার হবে। এবং দীর্ঘদিন এটা করলে আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে। ট্রেড ইউনিয়ন অ্যাক্টে কোথাও কাজ বন্ধ রেখে কোনো আলোচনা হয় না, কাজ চালু করলে তবে আলোচনা হয় এবং তাছাড়া কোনো আলোচনা কেউ করবে না।
আর হলদিয়ার অবস্থা দেখাবো। হলদিয়া শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের রাস্তার অবস্থা দেখুন, সেখানেও আবর্জনা ছড়িয়ে ছড়িয়ে একেবারে অবস্থা শেষ, সেখানেও দুর্গন্ধে টেকা দেয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কতদিন ধরে এই অবস্থা, কেন এই অবস্থা? কেন এই অবস্থা মানুষ প্রশ্ন করছেন, কারণ শিল্প শহরের রাস্তার এই অবস্থা শুধু যে একটি রাস্তা দুটি রাস্তা নয়, 29টি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার অবস্থা এই কি না, রাস্তার ধারে রাখা ভ্যাট সেখানে উপচে পড়ছে এভাবেই নোংরা আবর্জনা, যা পরিষ্কার করার কথা সকাল সকাল, দুপুর গড়িয়ে গেলে বিকেল গড়িয়ে। কেন সেই প্রশ্নে যখন মহকুমা শাসক যিনি দায়িত্বে রয়েছেন হন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, কারণ উচিত তো সকাল সকাল সাফসুতরো করা, কিন্তু হচ্ছে না কেন তিনিও বলছেন যে বুঝতে পারা যাচ্ছে না, তবে দায়িত্ব নিচ্ছেন। কিন্তু মানুষ বলছেন কাউন্সিলর নেই, 3 বছর ধরে ভোট নেই, এবং সে কারণে প্রশাসক একা কি করে দেখবেন। সরকারি প্রশাসক না থাকলে, প্রশাসক থাকলে পরেও কি পরিষ্কার হবে না? মানুষ কি এভাবেই ভুগবেন? শিলিগুড়িতে হবে নতুন হাসপাতাল। মাতৃসদনের যে ফাঁকা জমি, সেই ফাঁকা জমিতে নতুন হাসপাতাল গড়ে তোলা হবে, এরকমটাই পরিকল্পনা। এই নতুন হাসপাতাল হবে আধুনিক পরিকাঠামো নিয়ে, একেবারে ধাপে ধাপে কিভাবে এই হাসপাতাল কিভাবে তৈরি হবে কথা বলবো, সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, একেবারে দেখো, শিলিগুড়ি পৌরসভার যে বাসিন্দা তাদের জন্য কিন্তু অত্যন্ত একটা বড় খবর এটা, যেহেতু শিলিগুড়ি পৌরসভার যে নিজস্ব মাতৃসদন রয়েছে তার ঠিক উল্টো দিকে ফাঁকা জমি রয়েছে, এবং মাতৃসদনের চারপাশে কিন্তু প্রচুর ফাঁকা জমি রয়েছে। আজ জেলা স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনের পর মেয়র জানান 30 বেডের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে তৈরি করা হবে প্রথম পর্যায়ে, ধাপে ধাপে হয়তো বেডের সংখ্যা বাড়ানো হতে পারে, এবং সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। কারণ আমরা জানি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি জেলা হাসপাতাল তো রয়েছে, সেখানে রোগীর চাপ থাকছে, সেই রোগীর চাপ খানিকটা হলেও কিন্তু কমবে যদি এই হাসপাতালটি তৈরি হয়ে যায়, যেখানে একেবারে নিখরচায় পুরসভার বাসিন্দা সেখানে ট্রিটমেন্ট পাবে। এবং সবচেয়ে বড় খবর যেটা হলো যে ওষুধের জন্য হাহাকার হবে না, রাতেও কিন্তু সেখানে ওষুধের দোকান খোলা থাকবে, চিকিৎসকদের থাকার ব্যবস্থা তো থাকতেই, সেই সঙ্গে এক্স রে থেকে শুরু করে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি সবেরই কিন্তু সুযোগ সুবিধা এখানে থাকবে, এবং যাতে আরও বেশি সংখ্যার চিকিৎসক সেখানে আনা যায় সেই চেষ্টায় চালানো হবে, এমনটাই কিন্তু আজ জানিয়েছেন মেয়র গৌতম দেব। ওকে, যে আমাদের মাতৃসদন, এখানে আমরা প্রসূতি মায়েদের এবং অন্যান্য আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আমরা দিই, কিন্তু আমাদের একটা সৌভাগ্য আছে যে আমাদের এই জায়গাটাতে রাস্তার দুপারেই দুটো জায়গা আছে। এই জায়গাটা আমরা বাউন্ডারি ওয়াল করেছি চারিদিকে, যে আমরা বোর্ডে আসার পরে এবং তার আগে যতদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিল, এইখানটাতে আমরা মাতৃসদনের একটা সেকেন্ড আধুনিক ক্যাম্পাস আমরা তৈরি করব। তার জন্য আজকে সেময় সাহেব, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ার, হেলথের MIC, ডেপুটি মেয়র, এখানকার কাউন্সিলর, আমরা সবাই এসেছি, তার প্ল্যানিংটা আমরা তৈরি করেছি। আর চুচুড়ায় মানুষের সমস্যা দেখাবো। চুচুড়ায় ভ্যাট উপচে পড়ছে রাস্তায়, দুর্গন্ধে মানুষের একেবারে নাবিশ্বাস উঠছে। চুচুড়ায় দেখুন ছবি, একজন কাউন্সিলর ওখানে 1 নম্বর ওয়ার্ডে CPIM এর, আর বাকি 29টায় তৃণমূল কাউন্সিলর। স্থানীয়রা কি বলছেন দেখি। পরিষ্কার করছে না, আসছে না, রাস্তাময় 11 নম্বর তো প্রায় নোংরা হয়ে পড়ে, ড্রেনও পরিষ্কার হচ্ছে না, ডাস্টবিনও পরিষ্কার হচ্ছে না, নোংরা নিতে আসছে না। আমরা চাই তো সবসময় সুস্থ পরিবেশ থাক, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাক। প্রচুর নোংরা রয়েছে, নোংরা আপনি যেখানে দেখবেন সেখানেই নোংরা, রাস্তাঘাটে এত এরকম নোংরা ঘাট এরকম কোনোদিন দেখিনি। আমরা চাই তো ভালো জিনিসটা হোক, যেন এসব জিনিসগুলো যেন না হয়। সরাসরি চলে যাবো সোমনাথের কাছে। সোমনাথ, একটা ওয়ার্ডের সমস্যা নাকি 30টা ওয়ার্ডেরই সমস্যা, এবং কতদিন ধরে সমস্যা, পুরসভা কি করছে? দেখো দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে আছে। প্রায় দেখা যায় পৌরসভা যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা গেটের সামনে ধর্ণা দেয় এবং তারা কাজ থেকে বিরতি থাকে। এবারও দেখা যাচ্ছে যে গত সপ্তাহ থেকে তারা যে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং এর বাইরে তারা ঘেরাও করেছিল, প্রায় মধ্যরাত অবধি তারা ঘেরাও করে রেখেছিল। যে পৌর প্রধান এবং কাউন্সিলরদের ঘেরাও করে রেখেছিল, পুলিশের সাহায্যে তারা বেরিয়ে আসে কাউন্সিলর এবং পৌর প্রধান। তারপরের দিন থেকে যারা অস্থায়ী কর্মীরা রয়েছে তারা
বিরতি রেখেছে এবং পৌরসভার সামনে তারা মাইক লাগিয়ে তা এখন পুরসভা কি বলছে? কতদিন চলবে এরকম নাবিশ্বাস? দেখো পৌরসভা কতদিন চলবে এই সমস্যা, যতদিন না সদর মহকুমা শাসক তাদেরকে নিয়ে বসছেন, যে তাদের অস্থায়ী যারা কর্মীরা রয়েছে তারা যতক্ষণ বলছে যে সদর মহকুমা আমাদেরকে নিয়ে যতক্ষণ না বসছে আমাদের সাথে আমাদের যে দাবি কোনো মানে এখনো বিষবাও জলে এই সমস্যার সমাধান, বুঝতে পেরেছি। পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না এবং আমাদের যে 65 বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দিতে তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে। আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন। আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুচুড়া শহর এরকমই হবে, কিছু করার নিয়ে আমাদের কি করবো। কর্মচারীদের ভোটাভুটি করতে হয়, ধর্মঘট করতে হলে স্ট্রাইকের সমর্থন পায়, তাহলে 60 দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করতে পারে। আর এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে যায়, আইনত যা হবার হবে। এবং দীর্ঘদিন এটা করলে আমরা নতুন করে লোক নিয়োগের কথা ভাববো এদের পরিবর্তে। ট্রেড ইউনিয়ন অ্যাক্টে কোথাও কাজ বন্ধ রেখে কোনো আলোচনা হয় না, কাজ চালু করলে তবে আলোচনা হয় এবং তাছাড়া কোনো আলোচনা কেউ করবে না। আর হলদিয়ার অবস্থা দেখাবো। হলদিয়া শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের রাস্তার অবস্থা দেখুন, সেখানেও আবর্জনা ছড়িয়ে ছড়িয়ে একেবারে অবস্থা শেষ, সেখানেও দুর্গন্ধে টেকা দেয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কতদিন ধরে এই অবস্থা, কেন এই অবস্থা? কেন এই অবস্থা মানুষ প্রশ্ন করছেন, কারণ শিল্প শহরের রাস্তার এই অবস্থা শুধু যে একটি রাস্তা দুটি রাস্তা নয়, 29টি ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার অবস্থা এই কি না, রাস্তার ধারে রাখা ভ্যাট সেখানে উপচে পড়ছে এভাবেই নোংরা আবর্জনা, যা পরিষ্কার করার কথা সকাল সকাল, দুপুর গড়িয়ে গেলে বিকেল গড়িয়ে। কেন সেই প্রশ্নে যখন মহকুমা শাসক যিনি দায়িত্বে রয়েছেন অয়ন, তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, কারণ উচিত তো সকাল সকাল সাফসুতরো করা, কিন্তু হচ্ছে না। কেন তিনিও বলছেন যে বুঝতে পারা যাচ্ছে না, তবে দায়িত্ব নিচ্ছেন। কিন্তু মানুষ বলছেন কাউন্সিলর নেই, 3 বছর ধরে ভোট নেই এবং সে কারণে প্রশাসক একা কি করে দেখবেন। সরকারি প্রশাসক না থাকলে, প্রশাসক থাকলে পরেও কি পরিষ্কার হবে না? মানুষ কি এভাবেই ভুগবেন?